মাদ্রাসা হোক, অথেন্টিক স্কুল হোক বা ট্রেডিশনাল স্কুল হোক বা যে কোনো রকমের শিক্ষা প্রতিষ্ঠান হোক না কেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে কখনো সন্ত্রাস উঠে আসতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রসারের জায়গা, শিক্ষা সেখানে মানুষকে দেওয়া হয় এবং সেখানে সবাই শিক্ষা গ্রহণের জন্য যায়। এবং অগ্নিমিত্রা পাল এই কথাটা বলেছেন কারণ অগ্নিমিত্রা পাল যে বিশেষ দল থেকে বিলং করেন উনি, বা যে বিশেষ দলের উনি অংশ, সেই বিশেষ দলের একটি বিশেষ উদ্দেশ্য আছে। সেই বিশেষ উদ্দেশ্যটি হলো মানুষের মধ্যে বিষ ছড়ানো, মানুষের মস্তিষ্কের মধ্যে বিষ প্রয়োগ করা। মানুষের মস্তিষ্কে যত বেশি বিষ প্রয়োগ হয় তত বেশি ওনাদের সেই পলিটিক্যাল পার্টিটা অনেক বেশি সমৃদ্ধ হয় এবং ওনাদের পাওয়ারটা কোথাও একটা গিয়ে বাড়ে। কারণ আজকাল আমরা এমন একটা যুগে বসবাস করি, যেই যুগে সোশ্যাল মিডিয়ার যুগে মানে কোনো একটা বক্তব্যকে ঠিক এমন ভাবে স্প্রেড করে দেওয়া যেতে পারে, মানুষ সেই বক্তব্যের অথেন্টিসিটিটা খুব একটা সার্চ করে না এবং মানুষ বোঝে না যে এই বক্তব্যের মধ্যে আদৌ কতটা সত্যতা আছে বা এই বক্তব্যটা আদৌ সত্যি কিনা। কিন্তু মানুষ চোখ বন্ধ করে শুধুমাত্র ফোনের স্ক্রিনে বা টিভির স্ক্রিনে বা ইউটিউবে দেখছে, দেখে মানুষ এই জিনিসটাকে অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করে। এবং এই অগ্নিমিত্রা পাল বা এনার দলের মানুষরা, এনার দলের সমর্থকরা বা এনার দলে যারা লিডার আছে, তারা কি করে, তারা আজকের যুগে এসে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিশেষত এরা ক্ষমতা লাভের একটা উদ্দেশ্য নিয়ে বা ছক কষে বা প্রধান বিরোধী দলের রোলে টিকে থাকার জন্য এরা সংখ্যালঘু সম্প্রদায়কে বারংবার টার্গেট করে। এবং এই টার্গেট করার জন্য এরা কি করে, এরা জানে কারণ আমাদের পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপির অ্যাক্টিভিটি খুব বেশি নেই এবং পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপির খুব একটা রোলও নেই, কারণ তৃণমূল দল থেকে যারা বিতাড়িত হয়ে যায় বা তৃণমূল দলে যারা অংশ না বা কোথাও একটা গিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের অংশ হয়ে যায়, তারা গিয়ে আজকে বিজেপির অংশ হয়ে দাঁড়ায়। সেই জায়গাটায় গিয়ে আজকে এমন একটা পরিস্থিতি এসে গেছে যে পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপির মানুষরা বারংবার মাইনরিটি কমিউনিটি বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে, যেখানে গিয়ে কি হয়, আমি যে রিলিজিয়াস ভায়োলেন্সের কথাটা এক্ষুনি বলছিলাম, রিলিজিয়াস ভায়োলেন্সটা বারংবার প্রকট হয়ে ওঠে এবং বেনিফিটেড হয় অগ্নিমিত্রা পালের দল বেনিফিটেড হয়। কিন্তু এদের শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে এদের কোনো বিশেষ কোনো নলেজ নেই। কারণ বিজেপি দলটা এমন একটা দল যা শিক্ষাকে কোনোদিনও প্রমোট করে না, যারা নিজেরা শিক্ষাকে প্রমোট করে না, যারা নিজেরা শিক্ষা নিয়ে কথা বলে না, যারা নিজেরা স্কুল কলেজে ডেভেলপমেন্ট নিয়ে কথা বলে না, যারা নিজেরা স্টুডেন্টস নিয়ে কথা বলে না, স্টুডেন্টস রাইটস নিয়ে কথা বলে না এবং কিভাবে শিক্ষার প্রসার ঘটাতে পারে সেটা নিয়ে কথা বলে না, তারা মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানকে আঙুল তুলে দেয় শুধুমাত্র এখানে মুসলমান সম্প্রদায়ের নাম জড়িয়ে আছে বলে এবং মুসলমানদেরকে কালিমা লিপ্ত করবে বলে।